জাজ এবং হোম অফিস প্রশ্ন করবে। আপনার এই দাবির কোনো মূল্য নেই যদি আপনি পত্রিকার খবর দিতে না পারেন, এফআইআর দিতে না পারেন। মিস্টার সায়েম যে কথাটা বারবার বলে, এক্সপার্ট রিপোর্ট, এক্সপার্ট কিছু বলছে কিনা, আপনি কি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিনা, এখানে ধর্মীয় কোনো বিষয় আছে কিনা, অত্যন্ত জরুরি। কারণ একটা পত্রিকার সংবাদ, একটা জিডি আর একটা ছবি, এরা কিন্তু গল্প বলে না, আপনার স্টেটমেন্টটা গল্প বলে। এই স্টেটমেন্টে কি থাকবে মিস্টার সায়েম বলে দিচ্ছেন। সরকার আমাদেরকে প্রশ্ন করেছে, নাশিদ ভাই, সায়েম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি এই মাসে বান্ডল পাঠাবো। আমার উপর ছাত্র সমাজ ও বিএনপির নেতারা রাজপথে আন্দোলন করে ও আমার উপর রাষ্ট্রদ্রোহ মামলা দেয়। তারা আমার পরিবারের উপরও হামলা চালায়। আমার এখন কি করণীয়? আমি কি এসব কিছু এই মাসে পাঠাবো? আচ্ছা, তাহলে অ্যাসাইলাম করেছেন ছাত্র সমাজ ও বিএনপির নেতারা রাজপথে। কিন্তু বলেন নাই, উনি বান্ডেল পাঠাবে বলেছেন। আমি বান্ডল পাঠাবো। আমার কাছে মনে হচ্ছে অ্যাসাইলাম। ছাত্র সমাজ ও বিএনপির নেতারা রাজপথে আন্দোলন করে, রাষ্ট্রদ্রোহ মামলা আছে, রাষ্ট্রদ্রোহ মামলা দেয়। ওকে, বিএনপি এখন রাষ্ট্রদ্রোহ মামলা দেবে এই সুযোগই নেই। হয়তো বাদী হয়ে মামলা দিয়েছে, সেটা কগনিজেন্সে নিয়েছে, মামলাটা রাষ্ট্রই দেয়। আচ্ছা, তারপরে তারা আমার পরিবারের উপর হামলা চালায়। তো এই বিষয়ে নাশিদ ভাই আপনি কি বলতে চান? তাকে বলেন। আমাদের কাছে বলবো যে আপনার প্রমাণের ভিত্তি কি। আপনাকে কি করবে? জাজ এবং হোম অফিস প্রশ্ন করবে। আপনার এই দাবির কোনো মূল্য নেই যদি আপনি পত্রিকার খবর দিতে না পারেন, এফআইআর দিতে না পারেন, এটা প্রামাণ্যচিত্র, বাসায় আক্রমণ করেছে, ফটো তুলে রাখছেন কিনা, ফটো দিতে না পারেন, এবং আপনার উপরে যে তারা এই মিছিল করছে তার নির্ভরযোগ্য তথ্য কি আছে। মিস্টার সায়েম যে কথাটা বারবার বলে, এক্সপার্ট রিপোর্ট, এক্সপার্ট কিছু বলছে কিনা, আপনি কি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিনা, এখানে ধর্মীয় কোনো বিষয় আছে কিনা, অত্যন্ত জরুরি। এবং অবশ্যই আপনার বান্ডেলটা যেতে হবে। পাঠাবেন কিনা এটা কিন্তু প্রশ্ন হতে পারে না, অবশ্যই পাঠাবেন। কত কোয়ালিটি ভাবে পাঠাচ্ছেন, এবং এই পাঠানোর পর ওই সব পত্রিকার নিউজটা ইংরেজিতে করেন, ইংরেজি করার পর এই সব জিনিস দিয়ে 10 থেকে 15 পৃষ্ঠা আপনার উইটনেস স্টেটমেন্ট দিবেন। কারণ একটা পত্রিকার সংবাদ, একটা জিডি আর একটা ছবি, এরা কিন্তু গল্প বলে না, আপনার স্টেটমেন্টটা গল্প বলে। এই স্টেটমেন্টটা ব্যারিস্টার সায়েম অত্যন্ত পরিপক্কভাবে লেখে। সেই স্টেটমেন্টটাকে স্কেলেটন আর্গুমেন্টে নেওয়ার দায়িত্ব আমার ব্যারিস্টার সায়েম। এই স্টেটমেন্টে কি থাকবে ব্যারিস্টার সায়েম বলে দিচ্ছেন। মূলত যে কোনো আবেদনকারী যখন তার জীবনের ঝুঁকিটা দেখাবে বাংলাদেশে যাবার ক্ষেত্রে, অবভিয়াসলি সেটার বাস্তবতা থাকতে হবে, সত্যতা থাকতে হবে। শুধুমাত্র বলে দিলেই হবে না, এখন এনকোয়ারিজও হবে। কারণ হচ্ছে আওয়ামী রেজিমের যারা, আমি জানি না এক্স্যাক্টলি আপনি আওয়ামী লীগ আর কিনা, কারণ আপনার মেসেজে সেটা নেই। আওয়ামী রেজিমের যারা এখানে অ্যাসাইলাম চাচ্ছে তাদের বিষয়ে একেবারে পরিপূর্ণভাবে এনকোয়ারি হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ হচ্ছে আওয়ামী রেজিমে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যেভাবে নিপীড়ন নির্যাতন চলেছে বিরোধী মতের উপরে, সেখানে তাদের প্রোটেকশন চাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে যে তারা অপরাধের সাথে জড়িত ছিল কিনা, যে কারণে তাদের বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে কিংবা মামলাগুলো হবে। যে তারা যদি কোনো অপরাধ, হত্যা, গুম, খুন, নিপীড়নের সাথে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু কোনো কারণে যদি বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকারের হাতে কেউ যদি নিগৃহীত হয় অন্যায়ভাবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটার হয়তো একটা রেমেডি থাকবে। আমি মনে করি যে আপনার আইনজীবী থাকলে আপনার আইনজীবীর সাথে আপনি পরামর্শ করুন, কিংবা আপনি অন্য কোনো আইনজীবীর সাথে কথা বলুন, আপনার সমগ্র পরিস্থিতি দেখে তারপর বিবেচনা করতে পারেন। বাট একটা জিনিস আমি ক্লিয়ারলি বলতে পারি যে যারা আওয়ামী রেজিমের দোসর ছিলেন, তারা বাংলাদেশে যে অন্যায় অত্যাচার করেছেন, সেই অপকর্মে যারা লিপ্ত ছিল, তারা এখানে এসে অ্যাসাইলাম চাইলে অ্যাসাইলাম হয়ে যাবে, তেমনটা খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors.
Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478.